ওমা বাড়িতে পুজো করি আমরা, করি তো। আমরা হিন্দু শাশ্বত সনাতন ধর্মের মানুষ, কি তাই তো? আপনারা হিন্দু তো? দেখুন মা, আমাদের জাতি অনেক, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, হ্যাঁ, কেউ বা মুসলমান, কেউ হিন্দু। এই যে আমরা এত ধর্মের মানুষ, তার ভেতরে মা দেখবে আমাদের খ্রিস্টান হতে হয়, হ্যাঁ তাই না? হতে হয়। মুসলমান হতে হয়, কিন্তু আমাদের বৌদ্ধ ধর্ম সেটাতেও যেতে হয়, হতে হয়। কিন্তু এই যে আমরা হিন্দুগুলি জন্মগ্রহণ করেছি মা, এটা কিন্তু জন্মবোধে আমরা হয়েই এসেছি। হরি বল, তাই তাই না? এটা কি হতে হয়? এটা আমরা হয়েই এসেছি। তাহলে আমাদের দেখুন কতটা গর্ব, কতটা আমরা গর্বিত যে আমরা হিন্দু হয়েই এসেছি, আমাদের হতে হবে না। অতএব এত সুন্দর ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি, এতে আমাদের গৌরব হওয়া প্রয়োজন, কি তাই? এইবার বলুন, আমরা হিন্দু শাশ্বত সনাতন ধর্মের মানুষ, বাড়িতে পুজো করি তো? করি, সকলেই করি। আপনিও করেন, আমিও করি, সবাই করি। তা পুজো করি বলুন তো মা, কাকে পুজো করে? বলি কেন? ভগবানকে। তা ভগবানকে যে পুজো করেন, আমাদের ভগবানকে, ভগবানটাকে গো বলি কেন? আমরা যখন যে তীর্থধামে যাই, কেউ গয়া যায়, কেউ কাশী যায়, কেউ বৃন্দাবনে যায়, তখন সেই জায়গার একটা চিত্রপট নিয়ে এসে ঠাকুর মন্দিরে রেখে দিই না মায়েরা? দিয়ে তখন কি করি? গয়া গিয়েছি, গয়ার একটা চিত্রপট নিয়ে এসে মন্দিরে রেখেছি। কাশী ধামে গিয়েছিলাম, কাশী ধাম থেকে একটা চিত্রপট নিয়ে সেই মন্দিরে, এরকম করে পুরো মন্দিরটাই আমার সেজে উঠেছে, কি তাই না? এবার যখন পুজো দিতে বসি, এতটুকু টুকু থালা, তাতে একটা দুটো করে নকলদানা দিতে 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 একেবারে যতটা ঠাকুর, যতটা চিত্রপট, ততটা আমাদের থালা ভর্তি, তাই না? ছোট ছোট গ্লাস। আসলে কি জানেন মা, আমরা আসলে তত্ত্বটাই জানি না, আসল রহস্যটাই জানি না। জি, তুমি কি জানো? শাস্ত্রে বললেন, যথা মূল নিঃশেষণেন ত্রিপত্তি ততস্তভুজ পশখা প্রাণ অপহরচ্ছ জপ ক্রিয়ানা সর্বহন্ন মুচ্ছতে যা। হে কলির জি, একটা বৃক্ষ, চারা গাছ, তাকে যখন তুমি প্রস্ফুটিত করতে চাইবে, তাকে বড় গাছে পরিণত করতে চাইবে, তখন তার গোড়াতে জল ঢালতে হবে। কোথায় জল ঢালতে হবে? গোড়া। ডালপাতায় জল ঢাললে কি গাছটি বড় হবে মা? বেঁচে থাকবে? গাছের ডালপাতায় নয়, গাছ চারা গাছ থেকে তাকে বড় গাছে রূপান্তরিত করতে গেলে গোড়াতে জল ঢালতে হবে। তদ্রূপ হে কলির জি, তুমি হয়তো জানো না, যে তীর্থধামে গেছো, সেই তীর্থধাম থেকে একটা চিত্রপট এনে ঠাকুর মন্দির ভরপুর করেছো, থরি থরি থালি সাজিয়ে ঠাকুরকে প্রসাদ দিচ্ছ, পুজো করছো। আসলে কি জানো, এক সাধে তো সব সাধে, সব সাধে তো সব জানে। তুমি একজনকে যদি সাধনা করতে পারো, তাহলে ওই ৩৩ কোটি দেব দেবতার সাধনা করা হয়ে যায়। মানে গোড়ায় জল ঢাললে, গাছের গোড়াতে জল ঢাললে যেমন ডাল পাতায় জল আপনাতেই পেয়ে যায়, তদ্রূপ তুমি যদি গৌর চরণ, গুরু চরণ আশ্রয় করে দীক্ষা শিক্ষা নিয়ে গৌর হরির চরণ ধরতে পারো, গৌর বলে কাঁদতে পারো, গৌর বলে গৌর চরণে
তাহলে তোমার 33 কোটি দেবী দেবীর ভজন সাধন করতে হবে না, আপনা হতে তারা সন্তুষ্ট হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। অতএব হে কলির জি, তুমি কোন গয়া কাশী পাগ মথুরা বৃন্দাবনে না গিয়ে একেবারে পরমে দয়াল শ্রী গুরু চরণী আশ্রয় করে নিয়ে গৌরী তোমার হলামে বলে ওই গৌরী চরণে যদি দু ফোঁটা নয়নে বাড়ি প্রবাহিত করিতে পারো, তাহলে কি হবে জানো, তোমার মানবে জন সফলে হবে, তোমার ভবে আশা সার্থক হবে, তোমার ভবে আশা সার্থক হবে। একেবারে জন্মগ্রহণ পেয়েছি কেন? 84 লক্ষ জনে ভ্রমণ করার পরে স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জনম দেবতা দুর্লভ জনম এই মানব জনম পেয়েছি। স্রষ্টার সৃষ্টি জনম দেবতা দুর্লভ জনম, যেই জনমটা পাওয়ার জন্য দেবতারাও সাধনা করছে। তাহলে এই মনুষ্য জাতিগুলি জন্মগ্রহণ পেয়েছি কেন? শাস্ত্রে বলে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। জয় রাধে। তাহলে এসেছি আমরা কৃষ্ণ ভজন করবার জন্যই ধরার, আর এই ভজন সাধন করতে এসে আমরা ভজন করে চলে যাচ্ছি। ভজন মানে রাধা গোবিন্দের গৌর গোবিন্দের সেবা করা, আর ভজন মানে খাওয়া গো। তাহলে আমরা খেয়ে শুয়ে দিন কাটিয়ে দিচ্ছি, ভজন সাধনার করি। জি এসেছি ভজন করতে, নরোত্তম ভজনের হোক। নরোত্তম ঠাকুর মহাশয় বাংলাদেশ খেতুরি যাহার জন্ম, তিনি বললেন শনিরে মানুষ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না, তাহার উপরে না। অতএব নরোত্তম ভজনের মন সকলের উপরে হলো মানুষ,
এর ওপরে হয় না। আর এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমরা কি না আমাদের মান আছে, না আছে আমাদের হোশ। মান সম্পর্কিত হোশ হলো না কিসের আমরা মানুষ। তাই মা গৌর ভজন করতে হবে, কৃষ্ণ ভজনে করতে হবে। আর ভজনে সাধনে করতে গেলে আগে চাই আশ্রয়। আশ্রয় না করলে হবে না। চৈতন্য চৈতামৃতে মহাজন বললে আশ্রয় করিয়া ভজন তারে কৃষ্ণ নাহি তেজে আর জীব সবে মরে অকারণ। আর জীব সব মনে অকারণ। ভক্ত ধ্রুব নামে এক ভক্ত ছিল। সেই ভক্ত ধ্রুব পদ্মপলাশ লোচন হরির নাম নিয়ে পাগল হয়ে গেল। বনে জঙ্গল পাহাড়ে পর্বত নদী নালা খাল বিল যেথায় দেখে যাকে সামনে পায় তাকে জড়িয়ে ধরে বলে, ওগো বলিতে পারো তুমি কি আমার সেই পদ্মপলাশ লোচন হরি? এতটাই তার ভজন সাধনে কঠিন হয়ে গেল মা, তীব্র গতি, যে ভগবান আর স্থির থাকতে পারলেন না। স্বয়ং নারায়ণের আসনটা টলমল করছে। লক্ষ্মী দেবী নারায়ণের পদসেবা করতে পারছে না, কম্পিত হচ্ছে আসন। লক্ষ্মী দেবী বলছে, প্রভু হে, বিশ্ব কি এখনই প্রলয় হবে? নারায়ণ বলছে, কেন লক্ষ্মী, এ কথা কেন? না মানে আমি যে আপনার পদসেবা করতে পারছি না দয়াময়। এই দেখুন না, এই দেখুন না কিরকম যেন এই আসনটা টলমল করছে। ও কিছু নয় লক্ষ্মী, ওই দেখো মর্তধামের দিকে তাকাইয়ে মর্তধামে এক ভক্ত ছোট্ট শিশু আমার নাম নিয়ে পাগল হয়ে গেছে। বনের মাঝে যাকে দেখতে পায় তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলে, তুমি কি আমার সেই পদ্মপলাশ লোচন হরি? তার ভক্তি এতটাই ঊর্ধ্বগামী হয়েছে। আমি ভগবানই আমার কৃপা যেন তত নিম্নগামী হয়ে যাচ্ছে। আমি যে তাকে কৃপা করে থাকতে পারছি না, কৃপা না করে থাকতে পারছি না লক্ষ্মী। চলো না দয়াময়, আমরা দুজনে গিয়ে তাকে দর্শন দিই। না লক্ষ্মী, গেলে তো আমি আগেই যেতে পারতাম, আমার যে হাত পা বাঁধা। কেন প্রভু, সে আপনার নাম নিয়ে ছোট্ট একটা শিশু পাগল হয়ে যাচ্ছে, যাকে দেখে বনের পশুরা নত হয়ে যাচ্ছে তার কাছে, আর তোমার হাত পা বাঁধা কেন? আসলে লক্ষ্মী জানো কি হয়েছে, সেই ভক্তের এখনো দীক্ষা হয় না, সে গুরুচরণ আশ্রয় করে না। আরে তুমি জানো, আর জগৎকে জানাই দাও লক্ষ্মী, ইহ জগতে ভক্ত যদি আমার নামে নিয়ে পাগল হয়ে যায়, আরে গুরুচরণে আশ্রয় না করি মানে দীক্ষা গ্রহণ না করি, তাকে যে আমি কৃপা করতে পারি না। ওই ধানমণি করে তুষে পাহারা দেওয়া হয়, কোনো ফল তার লাভ হয় না। তাই গুরু কৃপা না হলে তো আমি তাকে কৃপা করতে পারি না লক্ষ্মী। তাই কি করলেন জানে, স্বয়ং ওই নারায়ণ ওই নারদকে পাঠালে গুরু রূপী। সেই গুরু রূপ ধারণ করে স্বয়ং নারদ মুনি ভক্ত ধ্রুবকে দীক্ষা দিলে। ভক্ত ধ্রুব হলো সেই নারদ মুনির শিষ্য, আরে নারদ মুনি হলেন ভক্ত ধ্রুবের পরমে গুরু। আরে গুরু শিষ্যের যখন মহামিলন হলো মা, ঠিক সেই সন্ধিক্ষণে গুরু শিষ্যের মহামিলনে সেই মধ্যস্থলে রাধা গোবিন্দ অর্থাৎ গোলকপতি নারায়ণ সেই লক্ষ্মী নারায়ণ যুগলে এসে দর্শন দিল।
এসে দর্শন দিল, গলে এসে দর্শন দিল, গলে এসে দর্শন দিল। যুগলে এসে দর্শন দিল। ওগো ভক্ত তোমার হলাম বলে, যুগলে এসে দর্শন দিল। ভক্ত তোমার হলাম বলে, গলে এসে দর্শন দিল। ভক্ত তোমার হলাম বলে, গোলকে প্রতি নারায়ণ। গোলকপতি নারায়ণ। হরি বল, হরি বল। গোলকপতি নারায়ণ। যুগলে এসে দর্শন দিল। অতএব ও মাইরা, দীক্ষা গ্রহণ হয়েছে তো? গুরুচরণ আশ্রয় হয়েছে? কার কার হয়েছে একটু হাত তুলে তো। রাধে রাধে। হ্যাঁ, গুরু কৃপা ছাড়া গোবিন্দ কৃপা লাভ হয় না। গুরু ছিনি গোবিন্দ ভজে, সেই পাপী জন্মে জন্মে নরকে মজে। অতএব গুরু চরণ আশ্রয় করিতে হবে। হরি হরি বল, সকলে হাত তুলে। হ্যাঁ, সবাই মিলে হাত তুলে। হাত তুলেছে? কই চাদরের ভিতরে হাত তুলে গেল না? রাধে রাধে। চাদরের তলে হাত রাখতে হবে। আমার মহাপ্রভুর দিকে একবার চেয়ে দেখি। সকলে মিলে কিন্তু হাত তুলেছে। মহাপ্রভুর যত পারিষদ আছে সবাই কিন্তু বাহু তুলে রয়েছে। আমরা কি তার পারিষদ তো? হ্যাঁ, তাহলে আমরা একটা হাত তুলি, লজ্জা কিসে? সকলে হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না। এই হরি নাম জপয় বিরাট, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। হরি নাম সকলে মিলে হাত তুলে হরি হরি বল। কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাট, হরি নাম জীবনের সাধনা, হরি নাম একবার বলো ধ্বনি রাধে রাধে। কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাট, হরি নাম জীবনের সাধনা। তালি তালি সকলে। পৃথিবীতে যতদিন রবে, একদিন তুমি চলে যাবে। আর পৃথিবীতে সবই কিছু রবে, একদিন তুমি চলে যাবে। রাধে রাধে। আমরা তো কীর্তন করছি মা। অতএব যে কারণে ভবে এসেছি এই সুধা মাখা হরি নাম গাইতে, কৃষ্ণ নাম করতে, প্রেমানন্দে সকলে মিলে বলেন হরি বল। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সবই কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন
সুন্দর নারী সুন্দর নারী সব কিছু তোরে রবে। হরি নাম উলুধ্বনি হরি হরি নাম। কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। প্রেম সে বলে গৌর চাঁদ কি। এ মা, 3/4 কেন? এটা 3/4 হয়ে যাচ্ছে না? ও মা, 3/4 কেন? হ্যাঁ? প্রেম সে হেমদত্ত দুটি বাহু উত্তোলন করো। হ্যাঁ, এক হাফ নয়, 3/4 নয়। রাধা রানী কি, গৌর চাঁদ কি, গৌর চাঁদ কি, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, গৌর ভক্ত মণ্ডলী কি, মা খুকি দেবী কি, খুকি মাতা কি। জয় রাধা। তো মহাপ্রভু খেলছে মা, কোন খেলা? আমাদের মতো সংসারের খেলা নয়, ওই ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবারের খেলা নয়। মহাপ্রভু খেলছেন তার ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নামের খেলা। আর হরি নামের খেলা খেলিতে খেলিতে মহাপ্রভু আনন্দে মেতে উঠেছে। ওই ধারে ঘুরে কি দেখছো? কিছু হয়েছে? কি হয়েছে? ও, কিছু হয়নি। আসলে কি আমি বলছি না, আমি নই, মানে গৌরহরি ভক্তগণকে বলছি। গৌরহরি ভক্তগণকে বলছি, ভক্তগণ তা ওই ধারে কি হয়েছে? ওটা লাল হয়ে মহাপ্রভু ওই পশ্চিম দিগন্তে সূর্যদেব মায়ের কোলে ফিরে যাচ্ছে। হ্যাঁ, মায়ের কোল? আমাদের তো ঘরে মা রয়েছে, আমরাও তো সকালে খেলা করতে এসেছি, আর কাল বিলম্ব নয়। চলো 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 ভক্তগণ, আমরাও মায়ের কোলে ফিরে যাই। তাই প্রভু দিনয় অবসান হে গৃহেতে চলিলা। আর বেলিয়াব শানো হেরি গৃহেতে চলিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। বলি করিলা প্রণাম, করিলা প্রণাম, একেবারে আশীর্বাদ করো মা বলে করিলা প্রণাম। আশীর্বাদ করো মা বলে করিলাম প্রণাম। একেবারে আশীর্বাদ করো মা বলে করিলা প্রণাম। আশীর্বাদ করো মা যেন বলে কৃষ্ণ ভজনে করিতে পারি। আশীর্বাদ করো মা যেন বলে কৃষ্ণ ভজন করতে পারি, আশীর্বাদ করো মা যেন বলে কৃষ্ণ ভজন করতে পারি। হরি হরি বল রাধে। আশীর্বাদ করো মা যেন বলে কৃষ্ণ ভজন করতে পারি। করিলা প্রণাম, জননীর চরণে আসি প্রণাম করিলা। জননী চরণে আজি প্রণাম করিলাম। দেখো ধোলাই ধো ওই ধূসর
সরে বয়ঙ্গ তুমি মুছাইয়ে দাও, তাতে কোনো আমার ক্ষতি নাই মা, কোনো আপত্তি নাই। তুমি বাকি গৌরের চরণ দুটি চরণ মুছাইয়ে দাও মা। ভগবতী রেখো ওগো মা, গৌরীর চরণে দুটি ভগবতী রেখো। গৌরের চরণ দুটি বাকি রেখো। নয়নে জলে চলো আরে ওগো চরণে ধোয়াইব গৌরীর চরণে দুটি গৌর হরে বাকি রেখো গৌরের জলে হবে গৌর 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 বলে গৌর বলে কেঁদে কেঁদে গৌরীর চরণ দুটি বাকি রেখো এই রাধব অনপদ পদ তুহি রাধা মোহন দাস ঠাকুর মহাপ্রভুর চরণ নয়নে জলে ধোয়াবার লাগে মায়ের কাছে কেঁদে কেঁদে বিনয় করে বলছে মা, গৌরী সর্বঙ্গ তুমি মোছাইয়ে দাও, তাতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু বাবা একটু আমার জন্য দেখো, গৌরীর চরণ দুখানি যেন তুমি মোছাইও না, ওই চরণ দুটি আমার জন্য রেখো মা। আমি নয়নে জলে গৌরী বলে কেঁদে কেঁদে গৌর চরণ ধোয়াইব। আমি যে বড় পতিত মা, আমি বড় ইহ জগতে পাপী, আমার মতো পাপী ইহ জগতে কেউ না। তা আজ যদি আমি গৌরে বলি না কেঁদে, আজ আমি নিজের ভুলে নিজে বুঝতে পেরেছি আমি 84 লক্ষের জন্য ভ্রমণী করার পরে মনুষ্যকুলে জন্ম পেয়েছি গৌরে বলি কাঁদবো বলে, কিন্তু সারা জন্ম শুধু এই সংসার জগতে পড়ে গিয়ে আমার আমারে আমারে বলে কাটিয়ে দিয়া। কতই না অন্যায় কাজ করলাম, আমি কতই না পাপের কাজ করলাম, আমি যে অপরাধী, আমি যে বড় পাপী। হে পতিত পাবনে গৌর হরি, শুনেছি তুমি না খুব পতিত পাবো। আচ্ছা মা, পতিত মানে কি?
পতিত মানে হচ্ছে পাপী। আবার এই যে দেখো রুমালটা হস্ত হইতে নিম্নে পতিত হইল, অর্থাৎ পড়ে গেল। তাহলে পতিত মানে পাপী, পতিত মানে পড়ে যাওয়া। আবার পতিত মানে আরেকটি রয়েছে, বহুদিন থেকে যে জমিকে চাষবাস না করা হয় তাকে কি বলা যায়? পতিত। আহা মাগো, তাহলে একটা পতিতের কত মানে হলো? বাংলা ভাষা তো সর্বোত্তম ভাষা, এহ জগতে যত প্রকারের ভাষা রয়েছে মা, বাংলা ভাষা হলো সবচাইতে কঠিন ভাষা, কিন্তু আমাদের কাছে সহজ। কেন? আমরা বাঙালি, কি তাই না? কেমন? বাংলা কথা এতটাই কঠিন, ধরুন একটু আকার বা একার যদি এপার ওপার হয়ে যায় তাহলে মানে মতলবটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, তাই না? যেমন ভুবন আর ভবন, তাহলে ভুবন মানে পৃথিবী আর ভবন মানে বাড়ি, তাই তো? ওই দীর্ঘকারের জন্য সারা একটা সামান্য বাড়ি আর কোথায় একটা পৃথিবী, তাই না? তাহলে এই যে বলছে পতিত মানে পাপী, পতিত মানে পড়ে যাওয়া, পতিত মানে বহুদিন থেকে যে জমিকে চাষ না করা হয় তাকে পতিত বলে। তাই তো ওই যে রামপ্রসাদ ঠাকুর সেই শ্যামা মায়ের ভক্ত, সেই তারা মায়ের ভক্ত, সেই রামপ্রসাদ ঠাকুর, রামপ্রসাদ সেন দুটি নয়ন জলে ভাষায় কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, ওমা এই যে দেখছো আমার মানব দেহ, এই দেহটাও হলো একটা জমি বাবা। তাহলে 10 বিঘা 20 বিঘার নয়, মাত্র 3.5 বিঘার জমি, কি তাই তো? এই 3.5 হাতের জমি মা, এই 3.5 হাতের জমিতে আমার ভগবানে দান করলেন। তাই তো মায়ের ভক্ত শ্রী রামপ্রসাদ সেন ঠাকুর কেঁদে কেঁদে বলেছে, মা গো মা গো, ও গো মা জননী, মা গো মায়ের অনেক রূপ। এই যে আমরা খুকি মাতা নামে ডাকি, এটা হয়তো মা যেমন অসুরের নিধন করবার জন্য হাতে অস্ত্র তুলে নিতে পারে, ঠিক তেমন সন্তানকেও সন্তান রূপে ধরে মা মা সন্তানকে কোলেও তুলে নিতে পারে। মা সময়ে অস্ত্রধারিণী খড়গধারিণী সময়ে সন্তানকে বুকেও জড়িয়ে ধরতে পারে। মায়ের অনেক রূপ। তাই তো মায়ের ভক্ত রামপ্রসাদ সেন বললেন, মা গো আমার মানব জমি রইল পতি, আবাদ করিলে ফলিত সোনা। আমার মানব জমি, মানব জমি মা গো, আমার মানব জমি রইল পতি, আবাদ করলে তো সোনা। মনের কাজ জানো না, মনের কৃষি কাজ জানো না, আমার মন রে খুশি কাজ জানো না। তুমি কৃষি কাজ শিখলে না, জানলে না, তাই তোমার সুন্দরী মানব দেহ জমিতে 3.5 হাতের জমিতে কৃষ্ণ পরিষিত নাঙল দ্বারা দিয়ে তুমি চাষ করলে না বলে হৃদয় মাঝে নাম রূপে সোনার ফসল তোমার ফলল না। তাই গৌর হরি, তাই তো এক ধারে
সেই রাধা মোহন দাস ঠাকুরই কেঁদে কেঁদে বলে, এ রাধা মোহন দাস করত হিয়া, রাধা মোহন করত হি আ